বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার হালুয়াঘাট পৌরসভার 3 নং ওয়ার্ডবাসী, অভিভাবকগণ, সকলে আমার শ্রদ্ধাভাজন। আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইয়াঞ্চারি এবং সমবয়সী বন্ধুবান্ধব, আমি আপনার এক সন্তান হিসাবে, আপনার এক ভাই হিসাবে, এক বন্ধু হিসাবে, আপনার এলাকার একজন ব্যক্তি হিসাবে, আপনার সমাজের একজন মানুষ হিসাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের কাছে আমার কিছু ব্যক্তিত্ব কথা বলার জন্য, শেয়ার করার জন্য এসেছি। আশা করি অল্প সময় আমাকে দিবেন আপনার এলাকার জন্য, আপনার এলাকার এক সন্তানের জন্য। সম্মানিত 3 নং ওয়ার্ডবাসী, আমি মোহাম্মদ সোহাগ মিয়া। আমার চরিত্র, আমার আচার ব্যবহার সকল কিছুই আপনি জানেন। আমি যদি আপনার কাছে অপরাধী হই, দোষী হই, আপনারা আমাকে শাস্তি দিবেন, বিচার করবেন। আমি যদি কোনোদিন আপনার সাথে দুর্ব্যবহার করে থাকি, বিএনপির নাম বেছে অন্যের অপরাধ করে থাকি, সামনাসামনি আমাকে বিচার করার জন্য আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনার কাছে অপরাধ আমি না করে থাকি, তাহলে আপনার সহযোগিতা একান্ত কামনা করছি। এই জন্যই আপনার সহযোগিতা চাচ্ছি। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের আদর্শকে ধারণ করে এসেছি এবং বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপসীন নেত্রী গণতন্ত্র মা মরহুমা বেগম খালেদা জিয়ার নীতিকথা মেনে এসেছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বেগম খালেদা জিয়ার স্নেহের সন্তান, বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নির্দেশে, আদেশে বিএনপির সততা আদর্শ নিয়ে আপনার সাথে এলাকায়, সমাজে চলার চেষ্টা করেছি। আমার জানা মতো কারো কাছ থেকে কোনো বেনিফিট নেওয়ার জন্য না, কোনো স্বার্থের জন্য না, আমি নিজ থেকেই এই দলকে ভালোবাসি, সমর্থন করি। বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির সামান্যতম কর্মী হিসাবে আমার কর্মর পাশাপাশি এই 17টি বৎসর প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে থাকার চেষ্টা করেছি। গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের দাবিতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বের প্রতিবাদে, দাবিতে, মরহুমা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে থাকার চেষ্টা করেছি। উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই, আমার এলাকার জন্য,
সমাজের জন্য, আমার এলাকাবাসীর শান্তির লক্ষ্যে আপনার এক সন্তান হিসাবে, আপনার এক ভাই হিসাবে, এক বন্ধু হিসাবে, একটি দলের ক্ষুদ্র কর্মী হওয়ার চেষ্টা করেছি। সম্মানিত ৩ নং ওয়ার্ডবাসী, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি শুধু ৩ নং ওয়ার্ডবাসীর দাবিদার একা নই, আপনারা সকলেই এই দাবিদার। আমি আপনার সরলতার সুযোগ নিয়ে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, তার শাস্তি আপনারা আমাকে দিবেন। আর যদি আমি অপরাধ করে না থাকি, আপনার এলাকার জন্য, আপনার এলাকার স্বার্থে আপনার সাথে আমাকে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ দীর্ঘদিন ধরে বিনা শ্রমে, বিনা স্বার্থে এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম। আজকে এই সুদিনটি দেখার জন্য, নিজের স্বার্থের জন্য না, নিজের ভাগ্য বদলানোর জন্য না, একমাত্র এলাকার ভাগ্য বদলানোর জন্য, এলাকার উন্নয়নের জন্য। সম্মানিত ৩ নং ওয়ার্ডবাসী, আমি আগেও বলেছি, এখনো বলেছি, আমি বড় নেতা হওয়ার স্বপ্ন দেখি না, কোনো জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখি না, কোনো মাতবর হওয়ার স্বপ্ন দেখি না। আমি স্বপ্ন দেখি একটাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামান্যতম একজন সততা, আদর্শ, স্বচ্ছ কর্মী হওয়ার স্বপ্ন দেখি। যদি এই অধিকার আপনারা আমাকে দেন, আমি আপনার এলাকার সন্তান হিসাবে আপনাকে আমি কথা দিলাম, যে কোনো ন্যায়ের কাজে, সততার কাজে, আদর্শের কাজে আমাকে আপনার সাথে পাবেন। সম্মানিত ৩ নং ওয়ার্ডবাসী, আমি মধ্য ফ্যামিলির সন্তান হিসাবে নিজেকে নিজে যতটুক সেভ না করলে নয়, ততটুক সেভ হয়ে চলার চেষ্টা করি। আমি বড়লোক হওয়ার স্বপ্ন দেখি না, শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখি না। আমি স্বপ্ন দেখি আমি মৃত্যু হওয়ার পরে আমি যেন আপনার জানাজার নসিব হয় আমার কপালে, সেই স্বপ্ন দেখি। সম্মানিত ৩ নং ওয়ার্ডবাসী, শ্রদ্ধাভাজন অভিভাবকগণ, আমি আপনার প্রতিপক্ষ নই, আমি আপনার প্রতিদ্বন্দ্বী নয়, আমি আপনার শত্রু নই। আমি আপনার সন্তান, আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু, আমি আপনার এলাকার, সমাজের একজন সন্তান মাত্র। আসুন সকলে মিলেমিশে এই হালুয়াঘাট ৩ নং ওয়ার্ড পৌরসভাটাকে আমরা সকলে মিলে সুন্দর করি, একটি আদর্শ নগর হিসেবে গঠন করি। আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ আপনি আমি সফল হব, আল্লাহর অশেষ রহমত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ৩ নং ওয়ার্ডবাসী, আমি আবারও আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি এমনই একজন ক্ষুদ্র মানুষ, কখনো কোনো দিন নিজের স্বার্থের জন্য, লোভের জন্য কারোর কাছে গিয়ে চাটামি, চ্যামচামি করি না। কারণ আমার সাথে মিলিয়ে আছে আমার ৩ নং ওয়ার্ডের ইজ্জত, ৩ নং ওয়ার্ডবাসীর ইজ্জত। সেই ইজ্জত ক্ষুণ্ণ করার কোনো অধিকার, স্পর্ধা আমার নেই। সম্মানিত ৩ নং ওয়ার্ডবাসী, আমার প্রিয় শ্রদ্ধেয় অভিভাবকগণ, আমরা দেখেছি এক ফ্যাসিস্ট সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে কিছু ব্যক্তি, কিছু অংশের কারণে
তাদের পুরা দলটাকে খেসারত দিতে হয়েছে 2024 সাল জুলাই। সেই দলের কিন্তু সবাই অপরাধী ছিল না। আমার মতো কিছু তেলবাজ ক্ষুদ্র কর্মীদের জন্য পুরা দলটাকে খেসারত দিতে হয়েছে। সম্মানিত 3 নং ওয়ার্ডবাসী, তাই তো আমি একজন এমন কর্মী হতে চাই, আমার দ্বারাতে আপনার উপকার না হলেও ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমি আবারও আপনার সহযোগিতা কামনা করছি। আপনি যদি আমাকে সাথে রাখেন, ইনশাআল্লাহ 3 নং ওয়ার্ডবাসী সকলে মিলেমিশে এগিয়ে যেতে পারবো আল্লাহর রহমতে। একটি কথা বলি, হিংসা, নিন্দা, অহংকার ভুলে গিয়ে সকলে মিলেমিশে একসাথে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। অপরাধকে ঘৃণা করো, অপরাধকারীকে নয়। এলাকার, সমাজে একে অপরের আয়না হয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কথা আপনার বিবেকে একটু পরিমাণ নাড়া দেয়, অবশ্যই আপনার সাথে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আপনার খেজমত করার, এলাকার খেজমত করার নিঃস্বার্থভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, কোনো এক সময় অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।